बोलता है? हेलो गाइस। क्या बोलता है? क्या बोलता है पब्लिक? तो गाइस हम लोग अभी जा रहे हैं जीजा के घर, ठीक है। तो आवाज़ ठीक से आ रहा है कि नहीं आ रहा है पता नहीं, ठीक है। आज जीजा का टिकट है, जाएंगे इलाहाबाद, जहाँ पर दीदी है, भांजी लोग हैं, छोटी है और ऋषिता है। आप लोग तो देखा ही होगा वो ब्लॉग पर। अरे देखो, हम लोग को बोलना चाहते हैं रास्ते पर देखकर चलिए, ठीक है, नहीं तो एक्सीडेंट हो सकता है। नहीं बोला कि नहीं बोला? तो आज जगह टिकट है, ठीक है। हम लोग घर पर आए थे अभी घूमने के लिए, और जो काम था वो भी हो गया, फिर वापस इलाहाबाद जाने का गाड़ी आ गया, ठीक है। चलो मिलते हैं घर जाके घर पर दिखाएंगे, ठीक है। आपको कुछ बोलना है यार? बस তো হ্যালো গাইস, এই মতো দাঁড়িয়ে আছি আমি রেল গেটের সামনে, ঠিক আছে। তো রেল গেট পেরোলে তারপর হাওড় যাব। কতক্ষণ মানে রেল গেটটা পড়েছিল জাম, ঠিক আছে, পুরো গাড়ি ভর্তি, তাতে গাড়ি ভর্তি। অনেকক্ষণ ধরে সিগন্যাল ছিল। দুই দিকেই প্রচণ্ডভাবে ভিড়, দুদিকেই পুরো সিগন্যাল মনে হয় 1 ঘন্টা না, 1 ঘন্টা হবে নি, আধ ঘন্টার উপরে ছিল, ঠিক আছে। তো চলো রেল গেটটাকে পেরিয়ে যাই, তারপরে কথা বলছি। তো গাইজ আমি পৌঁছে গেছি দিদির বাড়িতে, ঠিক আছে। তো দিদি তো নেই, দিদির ছোট দি আছে, মানে দিদির যা আছে, মাসি আমি সবাই আছে, আর পুচকি আছে, আমার পুচকি ভাঞ্জি একটা আছে, ছোট দিদির মেয়ে। আর এই হচ্ছে আমার দিদির বাড়ি হাওড়ে। সামনে ফোন গাছ, হচ্ছে বাইক, আর এখানে একটা পুকুর সামনে, এখানে মাছ টাছ সব আছে। ওই বাড়িতে খাওয়ার জন্য চাষ করা হয়, বাকি সব রকমের ফলের গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ। শান্তশিষ্ট এরিয়া, খুব সুন্দর। তবে একটু এখান থেকে রাস্তার কোয়ালিটিটা ডাউন, বাকি সামনে সব কিছু ঠিকঠাক আছে। আর ওটা বাজারকে একটু গেলে একটু দূর হয়, মানে সময় লাগে, বাকি সব ঠিক আছে। আর ওইদিকে জমিতে ফুল চাষ করা, এইদিকে তো বেশিরভাগ ফুল চাষ, আমরা জানো। আর এইখান থেকে কিছুটা বেশি দূর নয় খিরাই, তো খিরাই যেতাম জিজার সাথে, কিন্তু জিজা তো ছুটিতে এসেছিল, এবার চলে যাবে ডিউটি তো যাবে, সেখানে গিয়ে কয়েকদিন থাকবে। আমার তো দিদি আসেনি, তো তাই কয়েকটা কাজ ছিল, এসেছে, কাজ সেরা হয়ে গেছে। আজকে তার ট্রেন আছে বিকেলে। তো আমি এখান থেকে হাওড়ে লোকাল ধরে আমরা যাব মেদিনীপুরের ট্রেনে তুলতে জিজাকে। তো ওখান থেকে মেদিনীপুর থেকে আমি ডাইরেক্ট আমার নাড়াজুল চলে যাব। তো চলো একটু বেশি দিজার বাড়িটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। হ্যালো, বলো। আসছে জেঠু,
কি বল চলে এসছে। তোমার নাম কি? শুনে যাও, এদিকে আসো, এদিকে আসো আসো আসো। কি বলছি শোনো, শোনো কি বলছি। চকলেট দেবো, আসো চকলেট, চকলেট আছে দেখবে, আসো আসো, আসলে চকলেট দেবো, নাহলে দেবো না, আসো। আসো, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। তো এই হচ্ছে আমার পুচকি ভাঞ্জি ঋষিতার বোন, মানে ওর কাকুর মেয়ে। তো এই দিকটা পুকুর, পুকুরের চারি সাইডে মিনিমাম ফলের গাছ, সবেদা, আম, তারপর হচ্ছে যে কলা, লিচু, সব কিছু রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে গ্রামের বুকে একটা সুবিধা। ঠিক আছে, বাড়ি করো, সাইডে ফলের গাছ, বেশিরভাগ ফলটা কিনতে হবে না, মানে কুল থেকে শুরু করে আম, কলা টলা সব এখানে লাগানো আছে, লিচু টিচু করে। ঠিক আছে, তারপর পেয়ারা ফেয়ারা সব লাগানো আছে। গ্রামের পরিস্থিতি এটাই খুব সুন্দর লাগে, বুঝলে। তো চারি সাইডে মাঠ, আর জিজাদের বাড়িটা আগে ছিল বাঁধে। ঠিক আছে, বাঁধের রাস্তা, সেখান থেকে এখানে চলে এসছে। তো ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে সামনের রাস্তা, আর একটু আগে ওখানটার থেকে সামনে, মানে কতটা হবে, ওই কিছুটা, ওই গাছটার সামনে ঢালাই রাস্তা, ওখান থেকে শুরু। বাকি সব কিছু ঠিকঠাক, শুধু যা রাস্তার কন্ডিশনটা তেমন মোটামুটি ডাউন চলা যাবে, বাকি তেমনভাবে ঠিকঠাক রাস্তা নেই আর কি। তারপর বাজারটা একটু দূরে, তাহলে বাকি সব ঠিকঠাক। তো চলো এবার স্নান ফান করতে হবে, ঠিক আছে, ফ্রেশ হতে হবে। আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো 2:30টার সময়। আর নন্দনকানন এক্সপ্রেস আছে আমাদের ট্রেনটা 6টার সময়, 6:10-এ মেদিনীপুর থেকে। তো এখান থেকে হাওড়ে যাবো, হাওড় থেকে টিকিট নিয়ে লোকালে আমরা যাব মেদিনীপুর। আর জিজা এখন আছে তার মা বাবার সাথে কথা বলছে, কারণ এবার আর কয়েক ঘন্টা তারপরে চলে যাবে। দিদি তো নেই, দিদি আর আমার দুটো ভাগ্নি, একটা পুচকি হয়েছে এবারে, সে আর আমার বড় ভাগ্নি দুজনেই রয়েছে দিদির কাছে। আর সেখানে রয়েছে জিজার যে কলিগস, মানে একসাথে সার্ভিস করে, সেখানে তার বন্ধুরা রয়েছে। তো তাদেরকে বলে এসেছে জিজা, তো তাদের ফ্যামিলিও রয়েছে। তো বাইরে সবাই, মানে বাইরের মানুষ কি দেখে। ঠিক আছে, চলো আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপরে যদি ভয়েসে আমি বলতে পারি ঠিক আছে, নাহলে মাসিমা মেসেজ সবাই আছে, এমনি আমি ভিডিও করে নেবো, তারপরে পরে ভয়েস দিয়ে দেবো। চলো এখন আমি মানে কি বলবো, খাওয়া দাওয়া সেরে নিই, স্নান ফান ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখাচ্ছে।